আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু চাচার কাছ থেকে একটু শুনি আসলে এখানকার আপনি এই মসজিদের কি দায়িত্ব আছেন? হুম। মানে আপনার মসজিদটা কোন জায়গায়? মসজিদটা হলো আমাদের রংপুরে। ঠিকানার স্থান হলো রংপুর উত্তম বিকারপাড়া, রংপুর জেলা হাজিরহাট থানা 1 নম্বর ওয়ার্ডে মসজিদটি উপস্থিত। থানা কোতোয়ালি না, থানা হলো হাজিরহাট, জেলা রংপুর, মানে এটা 3 নম্বর ওয়ার্ড। কি প্রয়োজন এখানে? এটা আমাদের প্রয়োজনে মসজিদটা মূলত মানে 2011 সালে মসজিদটা আমাদের চালু হয়েছে। হ্যাঁ, মসজিদটা 2011 সালে মসজিদটা আমাদের চালু হয়েছে। আমাদের মসজিদের অনেক সমস্যা, ইনশাল্লাহ মুসল্লি আছে, মুসল্লি আমাদের বাইরে নামাজ পড়ে রাখতে হয়, জায়গা হয় না। মসজিদের মসজিদের প্রয়োজন এবং 2 তলা যদি হয়তো আরও ভালো, 3 তলা হয়তো আরও হতো ভালো, এই আর কি সমস্যা আছে। ইনশাআল্লাহ আমরা এখানে একটি মসজিদ করার চেষ্টা করব এবং যারা দেখবেন এখানে যে একটা মসজিদ করা যায় হুজুরদের ভালো হবে। আমরা আপনাদেরকে চিন্তা ভাবনা করার জন্য ভিডিওটি পাঠাবো। এখানে যদি একটা মসজিদ করা যায় ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন মসজিদটি হলে ভালো হবে। মসজিদটি হচ্ছে রংপুর জেলা হাজিরহাট থানা 3 নম্বর ওয়ার্ড, এই জায়গায় প্রথম বেতার করা। আমরা একটু মসজিদটা একটু যাই। ওকে দেবো। আচ্ছা আচ্ছা। আমরা যদি একটু দেখি মসজিদের যেটা হচ্ছে সাইনবোর্ড বাইতুল নূর জামে মসজিদ এবং এইটা হচ্ছে মসজিদটা। তালাটা বন্ধ আছে, ভেতরের তালাটা বন্ধ এইটা আছে। হচ্ছে মসজিদের বাইকটা। ইনশাল্লাহ আমরা এখানে একটু চিন্তা ভাবনা করব এখানে একটা মসজিদ করা যায় কিনা। হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। এই যে মসজিদের অবস্থা একটু খুবই খারাপ এবং ভেতরে ফ্যান দেওয়া যায় কিনা। যেহেতু মসজিদে ফ্যান নাই আমরা একটু চিন্তা ভাবনা করব যে আসলে কী করা যায়। মসজিদে কোনো ফ্যান নাই, একটা ফ্যানও নাই মসজিদে ভাই। যদি কোনো সিস্টেম করা যায়, এবং এটা হচ্ছে গ্রামের ভেতরে মসজিদ, খুবই অবস্থা খারাপ। এই যে জানলা দেখতেছেন, জানলাও নাই এবং অর্থের একটু সংকটের কারণে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং এখানে মুসল্লি হয়, ইনশাআল্লাহ মুসল্লি হয়। আর উজুখানাটা যদি আমরা করি, উজুখানা হবে এই জায়গায়, এই যে উজুখানাটা হবে এই জায়গায়। মসজিদ যেহেতু এইটা মসজিদের সামনে উজুখানা হবে এই জায়গায়। এইটা হচ্ছে মসজিদ। এই যে মসজিদের সাইডের অবস্থা দেখেন, লোকজন হয় কিন্তু অর্থের অভাবে, অর্থের কারণে মসজিদটা হচ্ছে না এবং উন্নয়ন এবং সংস্কার কাজও বন্ধ। এটা হচ্ছে মসজিদের ডান সাইড, এটা হচ্ছে ডান সাইড। এবং আমরা একটু পেছনটা দেখব মসজিদের আসলে কেমন। আমরা এই সাইড দিয়ে একটু পেছনে যাব মসজিদের। এইটা হচ্ছে মসজিদের পেছন সাইড। ইনশাআল্লাহ এখানে কোনো কার্যক্রম করা যায় কি না আমরা একটু ভেবেচিন্তে দেখব যে আসলে কি করা যায় মসজিদটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা এখনও সবাই সুস্থ শরীরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারতেছি। সকালে বলি আলহামদুলিল্লাহ। আমরা রংপুর শহরের ভেতরেই, রংপুরের প্রাণকেন্দ্রের ভেতরেই সুন্দর একটি প্রতিষ্ঠান, যেটা আর কি না দেখলেই নয়। কত বড় আল্লাহওয়ালা, নেক আমলওয়ালা, ইখলাসওয়ালা মানুষদের দ্বারাই এই প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে। রংপুরের ভেতরেই সুন্দর একটি প্রতিষ্ঠান করেছে একটি সংস্থা। সেই সংস্থার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর জায়গা এবং কত সুন্দর মসজিদটি। এবং আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করি এবং আপনারা যদি একটু দেখেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। মসজিদটি হচ্ছে কি সুন্দর টাইলস দিয়ে একবারে ভরা এবং দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে। এই যে আমরা যদি একটু লক্ষ্য করি যে ওপরেও টাইলস এবং চতুর সাইড দিয়ে এবং নিচেও টাইলস রয়েছে। কত সুন্দর মসজিদটি। আর যারাই এই মসজিদটি দিয়েছেন আমরা তাদের সকলের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের মনের আশা কবুল করেন, মনের ব্যথা দূর করেন। এবং আমরা আরও দোয়া করি যেন আল্লাহ তাআলা দাতা ভাইদের সকলের যেন মনের আশা কবুল করে এবং কিয়ামতের দিন, মুসিবতের দিন যেন
আল্লাহ তালা তাদেরকে যা যা খ্যাত দান করে। আমরা যদি একটু মসজিদের বাইকটা একটু দেখতে চাই, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি মসজিদের বাইকটা, কত সুন্দর একটি মসজিদ, যারা বাইকটা দেখলেই মনে হচ্ছে যেন প্রাণ ধরে যাচ্ছে। আল্লাহ তালা কাছে কত যে শুকরিয়া আদায় করি আমরা শেষ করতে পারবো না, যে আল্লাহ তালা আমাদেরকে সকলকে কত সুন্দর একটা মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য করে দিলেন। এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখে এবং তার যে গুণগান, তার যে শুকরিয়া, এটা যেন আমরা আদায় করতে পারি। এবং যারাই ভিডিওটি দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা মোবাইলের স্ক্রিনে, সকলের কাছে দোয়া চাই, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার একটু পরিচয়টা বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাদ্রাসাতুল মাদিনা নাজরাহাট পূর্ব গোপীনাথপুর রংপুরের এই মাদ্রাসার বর্তমান পরিচালক হিসেবে আছি। আপনার এখানে কী লাগবে, কী প্রয়োজন একটু বলেন তো, কী প্রয়োজন? আমাদের এখানে বর্তমান একটা অজুখানার প্রয়োজন বিশেষ করে। মানে আপনার টার্মিনাল থেকে এই জায়গাটা কিভাবে আসবে একটু বলেন তো। টার্মিনাল থেকে নজরেহাট রোড 10 টাকা ভাড়া, নজরেহাট থেকে শ্যামপুর রোডে যেতেই এই 1 কিলো পরে রাস্তা। নজরহাট থেকে এখানে কয় কিলো হবে? নজর থেকে 1 কিলো হবে। মানে অজুখানাটা নিয়ে কি করবেন আপনি? আমাদের বাচ্চারা এখানে একাডেমির যে বাচ্চাগুলো আছে তারা অজু করবে এবং গোসল করবে। কোন জায়গায় অজুখানাটা নেবেন? এই জায়গায় ইনশাআল্লাহ এখানে যদি আমরা অজুখানাটা দেই, 10 ফিট বাই 20 ফিট জায়গা হবে, অজুখানার কোনো সমস্যা হবে না। যেহেতু এটা হচ্ছে মাদ্রাসা, আমরা দেখতেছি এটা হচ্ছে মাদ্রাসা, এখানে কোনো অজুখানা নাই, বাচ্চাদের অজু করার সমস্যা হয়। ইনশাআল্লাহ আমরা এখানে আপনাকে অজুখানাটা দেওয়ার জন্য চেষ্টা করব। হুজুর, আপনার একটু পরিচয় দেন তো। আপনি এই মাদ্রাসার কে, মানে আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। তো আপনার এখানে কি প্রয়োজন বলেন তো? এখানে একটা অজুখানা পাই। অজুখানা প্রয়োজন, এবং কোথায় নেবেন অজুখানাটা? অজুখানাটা এই জায়গায়। এই জায়গা দিয়ে নেবেন জি। ইনশাআল্লাহ। যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি এখানে 8 ফিট বাই 16 ফিট। আপনি একটু শান্ত ভাই, অল্প একটু। এখানে 8 ফিট বাই 16 ফিট ইট যেখানে আছে, এখানে অজুখানার কাজ হবে। এবং যেহেতু হুজুর এখানে আমাদেরকে ডাকছে এবং অজুখানা নেওয়ার জন্য বলছে, আমরা এখানে দেওয়ার জন্য চেষ্টা করব।